রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন না, কথা বলেন না, একজনই বলুন, একজনই বলুন। আপনি দুইটা বললেন, দুই লাইন বললেন, আপনি দুই লাইন বললেন। তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে সিরিয়াস সাবিতের সময় মুসলিম বিশ্বের সবচেয়ে প্রিয় যে মানুষটি তিনি এই পৃথিবীতে এসেছিলেন। পবিত্র কুরআনে রয়েছে, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ এবং অনুসরণ করো। আজ 12ই রবিউল আউয়াল উপলক্ষে মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি দেশে বিভিন্নভাবে পালন করা হচ্ছে দিনটি। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোতলা এলাকায়। আজকের এই দিনটি উপলক্ষে কুষ্টিয়া দরবার শরীফ বিভিন্ন র্যালি এবং মিছিল এবং সিন্নি এবং বিরিয়ানি এবং গরিব দুঃখীদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আমি যদি দেখাই তাহলে দেখা যাবে যে যারা ভক্ত রয়েছেন এবং রাসূলের প্রেমিক রয়েছেন তারা একত্রিত হয়েছেন আজকের এই দিনটি। আমি যদি আজকের এই দিনটি সম্পর্কে সিংদিঘি পাক দরবার শরীফের প্রতিন পীর সাহেবের সাথে যদি একটু কথা বলি তাহলে যেমনটি জানতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমাদের মহান নবী আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেন এবং এই দিনে তিনি সমস্ত জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ পাকে পৃথিবীর বুকে তাকে প্রেরণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি সমস্ত জগতের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আর তিনি আরো ইরশাদ করেছেন মহামান্য আল কুরআনে সূরা ইউনূসের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন আল্লাহ পাকের রহমত এবং তারই দয়া আর এটার উপর সকলে আনন্দ প্রকাশ করা উচিত।